जुल्म दर्रोज़ हिसाब। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह। আরিজকাটিল্লাহ গ্রামবাসীর উদ্যোগে 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সাহেব সদর, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা বোনেরা, কাদির মুতলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দ্বীনি এক মাহফিল সকাল থেকে এখন পর্যন্ত আমার বড় তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের হিদায়াতের লাগিয়া রব্বুল আলামিনে লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন। প্রত্যেক নবী হলোর মিশন আছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সম্প্রদায় তোমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহর পূজা ছাড়িয়া, মূর্তির পূজা ছাড়িয়া, পাথরের পূজা ছাড়িয়া, দেবদেবীর পূজা ছাড়িয়া, গাছের পূজা ছাড়িয়া, সূর্যের পূজা ছাড়িয়া তোমরা এক মালিক, এক আল্লাহর গোলামিত লাগি যাও। প্রত্যেক নবীগুলোর একই মিশন, একই কথা আছেন, একই দাবি আছেন, একই দাওয়া, একই দাবি যে তোমরা গায়রুল্লাহর পূজা ছাড়িয়া ওহদানিয়তের একত্ববাদের স্বীকার করে নাও, এক আল্লাহর গোলামিত লাগি যাও। তারা নিজের হাত দিয়ে মাটি দিয়া, নিজের হাত দিয়ে মূর্তি বানাইয়া ওইটার সেজদা দিত, ওইটার গোলাম করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগ্নির পূজা করত। এরপরে এক গরুর মানুষে আরেক গরুর মূর্তির পূজা করত না। কুল্ল কওমিন ইনদাহুম তাগুতুহুম يمرغون عنده وجها أزل يعبد الأقوام أصناما لهم بسجود وطواف ورمل قبیلے کا بت ایک جدا تھا کسی کا بولتا اور کسی کا صوفا था। প্রত্যেক জালজালের বানাই জালজালের দেবতার পূজা করত। এই মিশন থেকে বার করবার লাগিয়া লক্ষাধিক নবী আল্লাহ পাঠাইছেন মানুষরে দেবদেবীর পূজার থেকে হরাইয়া আল্লাহর গোলাম লাগাইবার লাগিয়া। আর খালি নবী আইছেন না, লগে সংবিধান হিসাবে কিতাব আইছে, সহিফা করাইছে। শেষ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মিশন নিয়ে আইছেন। আর এমন একটা যুগ আইছেন যে যুগের নাম হইল অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়ত। দীর্ঘ মাঝখানে 500 বছর কোন নবী আইছেন না। আর নবী না হওয়ার কারণে এই যুগ, এই সময়টা এমন বর্বর হইছে, কিয়ামত পর্যন্ত এই জাতির লাগা আর বর্বর জাতি আর আইছে না, এত বর্বর হইছে। বর্বর দৃষ্টান্ত যেমন লামিয়াতুল মুজিজাত একটা কিতাব আছে, আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি দর্শের জামিত কওমি মাদারিস ওগুলো পড়া হয়।
এই কিতাবও ছোট্ট একটি ঘটনা আনছেন ও ইসাফুন রব্বুহুম আও উখতুহা ওয়া ইসাফুন রব্বুহুম আও উখতুহা। এই ইসাফ আর নায়লা, ইসাফ আর নায়লা দুইজন মানুষ আছে, তাদের যুগ আল্লাহর ঘর তওয়াফ করতে উলঙ্গ অবস্থায়, নাউযুবিল্লাহ। এমন মূর্খ আসলা আল্লাহর ঘর তওয়াফ করতে উলঙ্গ অবস্থায়। আর তারা আইন করছেন যে পুরুষ এক সময় আইবে রাতের বেলা, দিনের বেলা, আর মহিলা আইবে রাতের বেলা। ইসাফ পুরুষ আছেন, হ্যাঁ, দিনের একবারে লাস্ট পর্যায়ে মাগরিবের কিছু আগে আইছে, আর নায়লা মহিলা এই মাগরিবের কিছু আগে আইছে। আর তওয়াফ করি করি দুইজন এক জায়গায় জমা হইয়া বদফেলে লিপ্ত হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহর কুদরতের মুজাহারা ঘটাইছে, এই দুই শয়তানরে একসাথে ফাত্তর করে করাই দিয়েছে, নাউযুবিল্লাহ। এত বড় বড় যুগ, এত বড় বড় যুগ আছে। এই বড় বড় যুগ সবথেকে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাঠাইছেন। আর লগে যারা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব দিয়ে দিয়েছেন, আর ঘোষণা দিয়েছেন আমার হাবিব আপনি শ্রেষ্ঠ নবী, আর কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব। আপনার লোক যারা করবা সারা হইবা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, बड़ी किस्मत है हमारी कि उम्मत में शमर हो, बड़ी किस्मत है हमारी कि उम्मत में शमर हो। भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह, आदमीयत दादी बा जम मुसलमा कर दी, आदमीयत दादईवा जम मुसलमा कर दई। ऐ खुदा कुर्बा शवद एहसाब रहसा कर दई, ऐ खुदा कुर्बा शवद एहसाब रहसा कर दई। शुक्र निअमत हाय तू चंद दाके निअमत हाय तू, शुक्र निअमत हाय तू चंदा के निअमत हाय तू। हुज़्र तक़सीरात मा चंदा के तक़सीरात मा। मुहतरम हाज़रीन किराम, अल्लाह रब्बुल आलमीन আমরা শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। আর আমরা চলবার লাগিয়া সংবিধান সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাব কোরআনুল কারীম, এটা আমরা দান করছি। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা হলটা পাও না, সবকিছু তোমরা ব্রেইনে ধরে না, কিন্তু শুনো শুনো, কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বর্ণনা, শুধু বর্ণনা নয়, তিবয়ানান লিকুল্লি শাই, দলিল ভিত্তিক বর্ণনা, সব কিছুর বর্ণনা আমি আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছি। হয়তো তোমাদের আখলে তোমাদের ব্রেইনে কোনটা ধরেন না, কিন্তু সব কিছুর বর্ণনা কোরআনুল কারীম আল্লাহ ফরমায় আমি দিয়া দিয়েছি। মুহতারাম হাজিরিন কিরাম, এই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করছি। রব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল, শুনো শুনো, আল্লাহ তার হাবিব যদিও অর্ডার তার হাবিব রে হে নবী আপনি হইয়া দেখো, আপনি হইয়া দেখো, কোন আপনি হইয়া দেখো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায় তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা আপনার অনুসরণ করে।
ও ভাই, মহব্বত এমন একটা জিনিস, মহব্বত দুই জাত। একটা হইল মহব্বতে মজাজি, যারে ইশকে মজাজি হয়, আর আরেকটা হইল ইশকে হাকিকি। ইশকে মজাজি মানুষকে জাহান্নাম উঠা নিয়ে নেয়, ইশকে মজাজি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়, এটা নাফরমানি মহব্বত হয়। আর ইশকে হাকিকি হইল আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষ, তুমি তাই আল্লাহর মহব্বত করো, আল্লাহর মহব্বত করো। আহিবুল্লাহ লিমা ইয়ারযুকুম মিন নি'মা, তোমরা আল্লাহর মহব্বত করো, কারণ কিতা লিমা ইয়ারযুকুম মিন নি'মা, এই দুনিয়ার যত নিয়ামত সব আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, এই দুনিয়ার সব নিয়ামত ও দুনিয়ার মানুষ সব আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। এজন্য তোমার লাগি তোমাদের জন্য জরুরি হলো তোমরা আল্লাহর মহব্বত করতে হয়। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बुर्गबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। अल्लामा शाह अनवर कश्मीरी रहमतुल्लाह अलैहि फरमाएं, है परवरदिगार आलम ओ मौलाए हकीकी, है परवरदिगार आलम, তুমি আমরারে দুনিয়া দুই ভাগ করিয়া দিলাইছো, দুনিয়া দুই ভাগ করিয়া দিলাইছো। কেউ না হো রোজে আসল সে हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর গোলামি করব, আর দুনিয়ার সব কিছু আল্লাহ আমার গোলাম বানাই দিবেন। সুবহানাল্লাহ। দুই ভাগ, আমি আল্লাহর বলে দিব, আর আল্লাহর যা সৃষ্টি সব আল্লাহ আমার দিলে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, নবীজি ফরমায়েন যে তোমরা আল্লাহর মহব্বত করো, কিতার লাগি যে এই দুনিয়ার সব সৃষ্টি তোমার গোলামের জন্য আল্লাহ বানাইছেন, তোমার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আসমান আমার খেদমতের জন্য, জমিন আমার খেদমতের জন্য, বৃক্ষ লতা পাতা পশু পঙ্খী সব কিছু আমার লাগি আল্লাহ বানাইছেন। আর নবীজি ফরমায় ওয়াহিবুনি, আমার মহব্বত করো, আমার মহব্বত করো, লিহুব্বিল্লাহ, আমার মহব্বত করো, লিহুব্বিল্লাহ, আল্লাহ আমার মহব্বত করেন। আর তুমি যেন আমার মহব্বত করলে আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মহব্বত করেন, আর আমার মহব্বত করলে আল্লাহ হয়ে যায়। মুহতারাম হাজিরিন কিরাম, কিছু মানুষে সব নাই, কিছু কিছু মানুষে আখতা বেসাখতা হয়ে দেয় যে নবীর মহব্বত করো, কুরআন শরীফে নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। উলামায়ে কিরাম বলেছেন, আপনারা গাঁও, আপনারা মসজিদের যে ইমাম সাহেব সববাড়ি মাদ্রাসা হাদিসের দর্শ দিয়েছেন, বহুত বড় মুহাদ্দিস সাহেব, কদর করবা, জিকির করেন জানি কোরআনুল কারীম আয়াত আছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম লম্বা আয়াত। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ও দুনিয়ার মানুষ হল, তোমার মা কি, তোমার বাবা কি, ও তিজারাতান তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য কি, তোমার সব কিছু থেকে যদি আমি আল্লাহ আর আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি মহব্বত বেশি হয় না, ফাতারাব্বাসু, অপেক্ষা থাকো, কিয়ামতের দিন তোমার শাস্তির ব্যবস্থা করাস। নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, নবীজি ফরমায় তুমি তাই আমার মহব্বত করো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে
নজির রাখিয়া গেছেন নবীজির ইশক ও মহব্বতের প্রমাণ কিয়ামত পর্যন্ত তাদের মহব্বতের সমান কোনো মানুষ আর আইতেও নাই, এর আগেও কেউ আইছে না। বিরাদরান ইসলাম, আল্লাহ আল্লাহর রাসূলের লগি যে নবীজির প্রতি আল্লাহর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। এক জিহাদের সময় নবীজি সাহাবায়ে কেরাম হলেন কইছেন যে ও আমার সাহাবীগণ, যার যা কিছু আছে সব কিছু নিয়া আও, চান্দা দেও, শরীক হও, জিহাদ দেখাও। সাহাবায়ে কেরামের তৌফিক অনুযায়ী সাহাবায়ে কেরাম হলে সম্পদ দিছেন। এক মহিলা সাহাবিয়া, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, কুলর শিশু নবীজির খিদমতে ইয়া হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট বাচ্চা আপনি জিহাদে নিয়ে যান। নবীজি ফরমান, হে আল্লাহর বান্দি, এই ছোট কুলর শিশু যে আমি কিতা করতাম। এই সাহাবী মহিলা সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবা গত জিহাদ ও শহীদ হয়ে গেছেন, আমার আর কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদ দেখা আর আমি কিচ্ছু দিতাম এই তৌফিক আমার নাই। আমার ছোট বাচ্চা আপনি জিহাদ নিয়ে যাচ্ছ। কাফির বেঈমান হলে যখন আপনার উপরে তরবার আঘাত করবা, তীরের আঘাত করবা, সামনে আমার বাচ্চাকে ধরিয়ে রাখেন জানি। নবীজি ফরমান, হে আল্লাহর বান্দি, তরবারের আঘাতে তো আপনার বাচ্চা মারা যাইবা। এই আল্লাহর বান্দি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক বাচ্চা কেন, যদি 100 বাচ্চা থাকে আর 100 বাচ্চা জিহাদ ও শহীদ হইল আর আপনার নবী দুনিয়াত বাঁচিয়ে তখন আমার জিন্দেগি সার্থক হয়ে যাব। সুবহানাল্লাহ, কি মহব্বত আছেন, কি মহব্বত আছেন নবীর প্রতি। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহর বান্দি তার কাছে খবর হইছে যে তার বাবা জিহাদ ও শহীদ হয়েছেন। তাই কইছেন, নবীজি বাঁচিয়ে আছেন? বলে হ্যাঁ নবীজি বাঁচিয়ে আছেন। বলে আপনার ছেলে শহীদ হয়েছেন? বলে নবীজি বাঁচিয়ে আছেন? বলে হ্যাঁ বাঁচিয়ে আছেন। বলে আপনার স্বামী শহীদ হয়েছেন? বলে নবীজি বাঁচিয়ে আছেন? বলে হ্যাঁ বাঁচিয়ে আছেন। মানুষের প্রশ্ন করলা, তোমার 3-4 জন মানুষ হ্যাঁ জিহাদ ও শহীদ হইলা, তোমার দিলে কোনো হিট লাগে না, তোমার কষ্ট হয় না? এক মহিলা হওয়ার পরেও জবাব দিচ্ছেন, তাক লাগাই দিচ্ছেন। ও নবীর সাহাবী হল, হে আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান সব যদি যান গিয়া, সব যদি শহীদ হয়ে যান আর আমার নবী রাহমাতুল আলামিন বাঁচিয়ে তখন আমি শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ, এত মহব্বত, এত ভালোবাসা নবীজির প্রতি আছেন। হযরত মুআয আর মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা তাইতেন 7 ভাই আছেন। মুআয ইবনে হারিস, মুআউযিজ ইবনে হারিস, আউফ ইবনে হারিস, হলো 7 ভাই ইসলাম। বুখারী শরীফ আছে বদরের যুদ্ধের দিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, বুখারী শরীফ হাদিস চুপ খেয়াল করে জানি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইন্নী লাফিস সাফ ইয়াওম বদর, আমি বদরের যুদ্ধ এখানে এখানে নিয়ে উঠব। তখন ইজাল তাফাত্তু আন ইয়ামিনি ওয়া শিমালি, আমি ডাইনে বামে তাকাইয়া যে আমার বডিগার্ড কেউ আসেননি, আমি যে জিহাদ করতাম বডিগার্ড তো লাগে, হ্যাঁ আমার উপরে কাফির আক্রমণ করলে 2 বডিগার্ড থাকলে হেল্প পাইব। আমি ডাইনে বামে সাইয়া দেখি ফাইজাল ফাতায়ান আন ইয়ামিনি ওয়া শিমালি, আমি দেখি আমার ডান বামে ছোট্ট 2টা বাচ্চা তাফসীরুল হাসান, হ্যাঁ একজনের বয়স 12 থেকে 14, এবং আরেকজনের বয়স ওরা 1-2 বছরের ডিফারেন্স। 2 জন ছোট্ট সাহাবী মুআয আর মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট বাচ্চা। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে দাইনার বাচ্চা আমার খানে খানে আইয়া কইরা, দাইনার বাচ্চা আমার খানে খানে আইয়া কইরা যে ও সাসা ইয়া আম্মি আরিনি আবা জাহল, ও সাসা আমরা আবু জেহেল দেখে যেত। সুবহানাল্লাহ, তাই
লাগিয়েছেন ছোট বাচ্চা। আর আবু জেহেল কাফির হলেন লিডার, তাদের দিকে দাওয়াত জিজ্ঞাসা করছেন ওমা তাফআলু বিআবি জাহল, ও মুআজ তুমি আবু জেহেল কি তা করতে? আল্লাহু আকবার। ছোট বাচ্চা জবাব দিলা কিয়ামত পর্যন্ত বুখারী শরীফ থাকবো, মুহাদ্দিসিনে কেরাম গুলো পড়াইবা, তালিবে ইলম গুলো পড়াইবা, আর তাদের কথা স্মরণ করবা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনগার দেখি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানগজ থেকে আওয়াজ দিছেন আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলহু আও আমুত দুনহু। ও আব্দুর রহমান ইবনে আউফ, হে চাচা, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাই তখন আল্লাহর লগে ওয়াদা হয়ে যাইছি, শুনছি এই জাহেল আবু জেহেল হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার নবীর অনেক কষ্ট দিছে, আজকে ওয়াদা হয়ে যাইছি আল্লাহর লগে হয় তারে মারিয়া জাহান্নামে ভাড়াইতাম, আল্লাহ হে আমারে মারিয়া বেহেশতে ভাড়াইতাম। সুবহানাল্লাহ। এরপরে বাউগর্জন মুআউজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ও চাচা আরিনি আবা জাহল, তাই আবার জিজ্ঞাসা করছেন ওমা তাফআলু বিআবি জাহল, তুমি আবু জেহেল দিয়ে কি করতে? একই জবাব আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলহু আও আমুত দুনহু। বিরাদরান ইসলাম, এত মহব্বত এত ভালোবাসা নবীর লাগিয়েছে। ছোট বাচ্চা কিন্তু নজির রইয়া গেছে তাদের মহব্বতর। আবু জেহেল কাতল করিয়া উঠছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমি দেখলাম সামনে যে আবু জেহেল যায়, আর আমি দিও বাচ্চারে কইলাম ও আবু জেহেল, বুখারী শরীফ সাক্ষী ফাসাদ্দ আলাইহি মিসল সাকারাইন। বুঝা গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যেমতে দেখাইছে আবু জেহেল নে মিসল সাকারাইন, বুঝা গেছে এমন দৌড় তুলছেন বাঘ পাখির মতো গিয়ে আবু জেহেলের উপরে শিশু দুই বাচ্চা, ছোট দুই বাচ্চাকে আক্রমণ করছেন। মুহতারাম হাজিরিন কিরাম, দিলের ভিতরে যদি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত থাকে, ইবাদতের মধ্যে শৌক থাকে, ইবাদতের মজা থাকে, যার যত বেশি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত কলবের ভিতরে আছে তত ইবাদতের শৌক লাগবে, মজা লাগবে। বিরাদরান ইসলাম, রিস্কার ড্রাইভার বেটা আরেকজন লইয়া যাইরা নামাজের টাইম হয়ে গেছে, কইছেন ভাই নামাজ পড়ি নাই, এই আলিম তাই কইছেন যাব 20 মিনিট বাকি আছে নামাজের, সামনের মসজিদে গিয়ে নামাজ পড়বো। খুব খেয়াল করবা, কোন মানুষে হেজ করতে নাই, লেবাস দেখিয়া পোশাক দেখিয়া হেও প্রতিপূর্ণ করতে নাই, খার ভিতরে আল্লাহর ইশক মহব্বত খুঁজে পাচ্ছে। রিস্কার ড্রাইভার বেটা জবাব দিছেন সাহেব আপনি যে হইরা 20 মিনিট পরে নামাজ পড়বা, জমাতের সময় 20 মিনিট বাকি, আল্লাহ কিতা আপনারা জানাই দিছেননি আগামী 20 মিনিট পরে আপনার মৌত হইব। সুবহানাল্লাহ। আপনি এই দিগলে লইয়া আইছেননি, যেমতেই কথা ড্রাইভারের মুখ থেকে এই শুনছেন সাথে সাথে নামে গেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে নামে গেছেন। তখন ও ড্রাইভার বেটায় কানটা কয় হুজুর আপনি কি তার নবীজিরে দেখছেন? সুবহানাল্লাহ। আপনি খাবে নবীজিরে দেখছেন নি? তাহলে বলছেন না রে বাবা আমরা দেখছি না। বলে কোরআন হাদিসে নবীজির বর্ণনা আছে বলে হ্যাঁ এটা দিতাম পারবো। বলে তোরা শুনাই চাই। সুবহানাল্লাহ। তোরা নবীজির বর্ণনা হো সেই হাদিস কিতাব হইছ। তখন লম্বা হাদিস হযরতে علي بن أبي طالب رضي الله تعالى عنه في رواية لم يكن رسول الله صلى الله عليه وسلم بالطويل الممدد ولا بالقصير المتردد، وكان جعدا رجلا ولم يكن بالمتهم ولا بالمكلسم، وكان في وجهه تدبير الأبيض المدور أدعج العينين أهدب الأشفار جليل المشاش والكذب شسك الكفين والقدمين، إذا مشى تقلع كأنما ينحت من سبب، وإذا التفت معا بين كتفيه لمبا حديث। যেমতেই হাদিস এই বুজুর্গে পড়েছেন আল্লাহর বন্দা একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে মাটির গড়াগড়ি শুরু করছে। সুবহানাল্লাহ। তখন তাই নিজে ফরমায় যে আমি আমার রুমাল দিয়ে এই মানুষটার গোত্রর মাটিটি ফুসিয়ে দিয়া
হুশ আইছে জিকির করলাম বাবা তুমি তো খেলে করলাই হে আল্লাহর বান্দা আপনি জেলা হইছেন আমি ও সুরতে হয় খবর আল্লাহর রাসূল হাবে দেখি আছে আল্লাহু আকবার ইশকের ড্রাইভার তার ভিতরে হে নবীর এশ কত আছেন নবীর মুহাব্বত কত আছেন محترم حاضرین کرام 7:30 আযান আমার হয়ে গেছে আপনারা শান্তিতে মুক্ত ঠিক 7:30 আযান হইব এরপরে জামাত হইব হানু জামাত হইব বিরাদরান ইসলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চা তার বাপ নাম বারা ছিল আখতার দিন বাপরে জিজ্ঞাসা করেন আব্বা আপনি হই যান আপনি যাইন হই আখতার দেখি রাত্রি লাইন গিয়া পরে আইন বিষয় কিতা তাই হই না একদিন দুই দিন তিন দিন জিজ্ঞাসা করার পরে বাচ্চা তো নাচুর বন্ধা হইছেন বাবা কথা বাস করিয়ে না আমি মুসলমান হয়ে গেছি আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত রাত্রে লুকিয়ে লুকিয়ে যাই এখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে বসেন যে আব্বাজান আপনি যখন আপনার নবীর খিদমত যান আজ থেকে আমার লোকে যাওয়া লাগবে সুবহানাল্লাহ তখন লুকাই লুকাই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া যাইন আইন একদিন এই ঘটনা ওলা অবস্থা হইছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চতুর্দিকে চক্কর দিলেন নবীজি এই মঞ্চর এই দৃশ্য দেখিয়া ফরমাইলেন ও তালহা কিতা ব্যাপার তুমি চতুর্দিকে চক্কর দাও হলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট বাচ্চা আকল দহকা তাদের কত নসিব কত কপাল বাচ্চন অবস্থায় সাহাবী মিলেছে এই সাহাবী ফরমাইলেন ছোট বাচ্চা সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারার দিক সাইয়ার পিছন দিক সাইয়ার ডান দিক সাইয়ার বাম দিক সাইয়ার দেখি আপনার চেহারা মুবারক জেলা আপনার পেশানি মুবারক জেলা আপনার ফিট জেলা সব সমাননি হ্যাঁ নবীজি ফরমালেন ও তালহা কিটা দেখলায় বলে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা একবার জেলা চমক দেন ওলা আপনার পিছন দিক চমক দেন ওলা ডান দিক চমক দেন ওলা বাম দিক চমক দেন সুবহানাল্লাহ নবীজি ফরমালেন ও তালহা আমার প্রতি তোমার মুহাব্বত আছে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আপনার মুহাব্বত আমার দিলে আছে ও তালহা পরীক্ষা দিলে পারবাইনি বলে যা পরীক্ষা লইলো ইনশাআল্লাহ আমি পারবো নবীজি তরবারি এত দিয়া হন তালহা যাও সেই যদি আমার প্রতি তোমার মুহাব্বত থাকে তার প্রমাণ হইছে তো এই তরবারি দি তোমার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কাতল হইল কত বড় পরীক্ষা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আতল হইছেন বাবার উপরে সেদমার নিতে কিতাব লাগি নবীর মুহাব্বত প্রকাশ হইবে লাগি নবী যখন তালহা থামো থামো আমি নবী আইছি না ছেলে আর বাবার মধ্যখানের সম্পর্ক বিচ্ছিন্ন করব লাগি আল্লাহ আমার পাঠাইছেন ছেলে সন্তানের সম্পর্ক জুড়াইয়া দিবেন লাগি ও তালহা তুমি আজকের পরীক্ষা 100 কামিয়াব সুবহানাল্লাহ ছোট মাসুম বাচ্চা নবীর মুহাব্বতে নিজের হাতে নিজের বাবার কাতল করতে রাজি মুহতারাম হাজিরিন کرام হঠাৎ একদিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় এসে ইন্তেকালের সময় বেমার পড়ছেন এমত অবস্থায় তানতানোর আত্মীয়স্বজন জমাইয়া হইতে আসেন যে হে আমার আত্মীয়স্বজন হে আমার আব্বা আমার যে অবস্থা হয়তো আমি মারা যেতে পারি ও আমার আব্বা ও আমার আত্মীয়স্বজন আমি যদি রাত্রে মারা যাই এই মেসেজ এই খবর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা নিয়ে হইল সারা তাক লাগিয়েছেন যে বিষয় কিতা তালহা মারা যাইবা আর খবর নবীজি হইতার বিষয় কিতা জিকির করেন তালহা বিষয় কিতা বলে আমি যদি রাত্রে মারা যাই আর নবীজির কাছে আমার খবর যায় আর নবীজি রাতের বেলা আমার মুহাব্বতে আইবা আর আমার বাড়ি নবীজির বাড়ি একটু দূরে আইবার সময় যদি কোনো কাফির বেঈমান
আমার নবীর উপরে আক্রমণ করে ময়দানে মাহশার আমি আল্লাহর সামনে মুখ দেখাইব কিনা যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করিলেন ও তালহা তোমার দেখবার লাগে আমার নবী আইতে আসলা আর এই সময় কাফির আক্রমণ করছে সুবহানাল্লাহ রাতের বেলা ইন্তেকাল করেছেন তার দফন খবর হয়েছে বাদল দিন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে যায় নবীজি ফরমান ও বারা তোমার তালহা আজকে কই সুবহানাল্লাহ হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তালহা গত রাতে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে নবীজি দাঁড়িয়ে সকল ফালি ফেলাইয়া খান্দা শুরু করছেন সাহাবায়ে কেরাম করে লগে খান্দা শুরু করছেন নবীজি ফরমায় ও বারা তালহা ইন্তেকাল করলা আর তুমি আমারে খবর কইলে না বিষয় কিটা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার তালহা কইলা গেছেন রাতের বেলা যদি ইন্তেকাল করেন আপনার খবর কইতাম না আপনার তো তালহার মহব্বতে আইবার সময় যদি কোন কাফির বেঈমান আপনার উপরে আক্রমণ করে তাই ময়দানে মাহশর আল্লাহর সামনে মুখ দেখাইতে পারত না এই জোরে তাই নাগর সব হয়ে যেতেন না আপনারে এই খবর কইতাম না নবীজি আরো বেশি ব্যতীত হইছেন আরো বেশি ব্যতীত হইছেন ফরমায় ও আমার সাহাবী হল চলো চলো তালহার কবর যাইতাম জিয়ারত লাগিয়া সুবহানাল্লাহ কত নসিব স্বয়ং নবীজি সাহাবায়ে কেরাম হলেন লইয়া ছোট বাচ্চা সাহাবী তার কবর জিয়ারত যাইতে আসেন বিরাদরান ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ফারুক উবাইয়া নবীজি কবরের ফারুক উবাইয়া যে দোয়া করেন আর ফরমান আল্লাহুম্মা আলকি তালহা আল্লাহুম্মা আলকি তালহা ও আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার আপনি রব্বুল আলামিন আমি দেখতাম আপনি আল্লাহ আমার তালহার লগে মুলাকাত করবেন সুবহানাল্লাহ আর এমত অবস্থায় তুমি মওলায় আমার তালহার চেহারা বেসাইয়া মুস্কি আসি দিয়ায় আর আমার তালহায় আপনি আল্লাহর চেহারা বেসাইয়া আপনি আল্লাহর কুদরতি চেহারা মুবারক দিছাইয়া আমার তালহায় আস্তে আসেন আর তুমি আল্লাহ আমার চেহারা আমার তালহার চেহারা বেসাইয়া মুস্কি আসি দিতে আসো এই মঞ্জুর এই মুহূর্তে আমি দেখতে চাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে চিৎকার দেওয়া শুরু করছেন যে হায় আফসোস ও তালহা তোমার কি এত ভাগ্য তোমার কি এত নসিব স্বয়ং রাহমাতুল লিল আলামিন তোমার কবরের উপরে উবাইয়া এত মুবারক এক দোয়া করতে আসেন মুহতারাম হাজিরিন কেরাম এজন্য আমার কলবের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত যে কোনো মূল্যে যে কোনো সুরতে যে লাইনে আটিলে আল্লাহর মহব্বত আমার সিনার মধ্যে আয় যে লাইনে আটিলে রাসূলের মহব্বত আমার সিনার মধ্যে আয় আমি এই লাইন তালাশ করতাম এই মেহনত লাগিয়ে যেতাম আর মেহনতের পথ হইল দুনিয়া আমরা খুব ভালো বুঝি দুনিয়ার লাইনে খুব ভালো বুঝি যে ড্রাইভার হইতে হইলে আর ড্রাইভারের খেদমত করা লাগে আর ড্রাইভারের লোক ধরা লাগে হ্যাঁ মিস্ত্রি হইতে হইলে আর মিস্ত্রির লোক ধরা লাগে ইঞ্জিনিয়ার হইতে আর ইঞ্জিনিয়ারের দান লওয়া লাগে ইকেন খুব ভালো বুঝে যে নিজে নিজে কিচ্ছু হয় না কিছু মানুষ আছেন বলে নিজে নিজে মেসাব বলে দিব আর নেট পড়িয়া হ্যাঁ নিজে নিজে আলিম বলে দিব কখনো সম্ভব নয় নেট থেকে নেট পড়িয়া কোনো আলিমের দ্বার না লইয়া নেট পড়িয়ে ফতোয়া দিবে গুমরা হইবে উলামায়ে কেরাম হল সান্নিধ্য ছাড়া উলামায়ে কেরাম হল সহবত ছাড়া নেটও মেসাব বলবে গুমরা হইবে মুহতারাম হাজিরিন কেরাম আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত পাইতে হইলে আরো জনের লোক ধরে লাগবে যার ভিতরে আল্লাহর মহব্বত আছে যার কলবে আল্লাহর রাসূলের মহব্বত আছে এই সমস্ত উলামায়ে কেরাম হল আহলুল্লাহর সান্নিধ্য অর্জন করলে আশা হওয়া যায় ইনশাআল্লাহ তাদের সহবতের কারণে তাদের লোক ধরার কারণে হে আল্লাহ আমার ভিতরেও আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আনিয়ে দিবেন এখন লুয়া নিজে নিজে দামি বলে না লুয়া তো লুয়াও থাকে কিন্তু খামারে যখন ফিটাইয়া এই লুয়ারে গরম করিয়া আগ্নিক ফিটাইয়া হ্যাঁ বহুত মেহনত এর পিছনে করে লুয়া যখন খামারের দান লয় তখন এই লুয়ার দামি বলি যায়
है चीज़ें खुद ब खुद चीज़ें नशूद है चीज़ें खुद ब खुद चीज़ें नशूद है आहिल खुद ब खुद तेरे नशूद है आहिल खुद ब खुद तेरे नशूद मौलवी हरगिज़ नशुद मौलाए रूम मौलवी हरगिज़ नशुद मौलाए रूम ता गुलाम शम्स तबरीज़ी नशूद ता गुलाम शम्स तबरीज़ी नशूद আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান অবিশ্বের মানুষ হল এখন লুয়া খামারের দার লইলে যেলা দামি বনি যায় লুয়া দেখে খামারের সহবত যাওয়ার কারণে দামি বনি যায় আমি মোল্লা রুমি তুমি দেন আমারে মাওলানা রুমি রাখো এর পিছনে কারণ হইল আমার পীর মুর্শিদ আল্লামা শামস তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহির সহবত যাওয়ার কারণে তার লোক ধরার কারণে তুমি দেন আমার মাওলানা রুমি হইয়া ডাকতে আসো মুহতারাম হাজিরিন আমি আমার ফুয়া বিয়া দিতাম ইকান বুঝ ভাই ইকান লগে পরামর্শ নেই আমি আমার মেয়ে বিয়া দিতাম বাচ্চা আমেরিকা যাইতো লন্ডন যাইতো কানাডা যাইতো এই ব্যাপারে কত পরামর্শ আমার ভিতরে আল্লাহর মহব্বত কিলাইতো একদিন গিয়ে কোনো আলিমের মাথা ইসলাম নেই মসজিদের ইমাম সাহেবের মাথা ইসলাম নেই যে হুজুর আমার নামাজ ও মজা লাগে না আমার ইবাদত ও মজা লাগে না কোরআন তিলাওয়াত ও মজা লাগে না স্বাদ আয় না মানুষে আল্লাহ হইয়া চিৎকার দে আল্লাহ হইয়া চকুর পানি বাড়ায় আমার এটা ওই না হারাম কিতা বিরাদরান ইসলাম রব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহর ফাইবার লাগিয়া যদি মেহনত লাগি যাও হে মুজাহাদাত লাগি যাও কোন রাস্তায় আটিলে আল্লাহ হওয়া যায় এই রাস্তা কোন রাস্তায় আটিলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা মহব্বত হওয়া যায় এই রাস্তা খুঁজানে যদি লাগি যাও আমি আল্লাহর ওয়াদা দিলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बत पाइते हुए एक रास्ता নাই অনেক রাস্তা আছে রব্বুল আলামিন ফরমান যত রাস্তা অতিক্রম করলে যত রাস্তায় আটিলে আল্লাহ আল্লাহর রাসূলের মোহব্বত হওয়া যায় আমি আল্লাহ ওয়াদা দিলাম সব রাস্তার ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের করিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মওত পর্যন্ত এই মেহনত যে মেহনতের বদৌলতে আল্লাহ আল্লাহর রাসূলের মোহব্বত আমার ভিতরে এই মেহনত করিয়া চলার তৌফিক দান করুক মৃত্যুর সময় আল্লাহ আল্লাহর রাসূলের মোহব্বত কলব লইয়া হে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন